তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা এলপি প্রিভিয়াস এর কোয়েশ্চেন পেপার। তো আমরা এটা আজকে আলোচনা করব এই পেপারটি। তো এখানে আমরা শর্ট ট্রিক্সও আলোচনা করব, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে, প্রথম প্রশ্নটা রিজনিং থেকে রয়েছে। তো দেখো এখানে 39 কী করে হচ্ছে বলো তো? তো যদি আমরা দেখি এই যে 5 ছক 30 আর 3 তিরিকে 9 যদি যোগ করি তাহলে হচ্ছে, অর্থাৎ প্রথমে আমাদের কোনাকুনি গুণ করতে হবে। এই গুণফুলার যোগ করলে আমাদের মাঝেরটা হয়ে যাচ্ছে। তোমরা দেখো এখানে হচ্ছে 5 আর সাথে গুণ করব, হয়ে যাচ্ছে কত 35। এরপর আমরা কি করব 4 4 16 যোগ করব, দেখো 51 হয়ে যাবে। সেরকম আমরা এটা পেয়ে যাবো কী করে, দেখো 5 5 25 25 হয়েছে। এবার 25 থেকে আমরা 12 যোগ করব, দেখো 37 হবে। তাই অপশান 3 নম্বর হচ্ছে সঠিক উত্তর। তো এটা ভুল দেওয়া ছিল রেলের, তো এক্ষেত্রে সবাইকে নাম্বার দেওয়া হয়েছে এই প্রশ্নটিতে। এবার দেখো এই প্রশ্নটি, এখানে হচ্ছে কটি ত্রিভুজ রয়েছে, তো তোমরা গুণে বলো তো কটা রয়েছে। তো আমাদের 14টা না 15টা রয়েছে এখানে। তারপর দেখো একটি ব্যবহৃত স্টিরো নতুন করে বিক্রি করে কামার 16% লাভ করেছে। যদি এই জিনিসটি 1500 টাকায় কিনে থাকে তাহলে কত টাকায় বেচেছে, অর্থাৎ বিক্রয় মূল্য বের করতে বলছে। তো এখানে আমরা কি করব, এখানে ক্রয় মূল্যকে আবার ক লিখছি আর বিক্রয় মূল্যকে আমরা ব লিখছি। তাহলে দেখো এই 16% লাভের মধ্যে ক্রয় মূল্য কত হবে, 100 টাকা হবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে, অবশ্যই 116 টাকা হবে, তবেই তো 16% লাভ হবে। তাহলে এবার আমাদের বের করতে হবে 1500-র মধ্যে কত টাকা হবে। এটা অবশ্যই অক্ষিক নিয়ম করবে, অর্থাৎ কী হবে, নিচে আমাদের 100 হবে, উপরে হবে কত 116 ইন্টু হচ্ছে 1500। তোমরা এটা কাটাকাটি করে দাও, অর্থাৎ 15 গুণিত 116 যদি করো তাহলে তোমাদের 1740 হয়ে যাবে। এটা সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, ড্যাশ প্রথম দিল্লি শহরটি স্থাপন করেছিল এবং নাম দিয়েছিল ইন্দ্রপ্রস্থ, সেটা হচ্ছে পাণ্ডব। নেক্সট কোশ্চেন, মাইটোসিস প্রক্রিয়ায় সেই ধাপটির নাম উল্লেখ করো যখন একটি বিভাজনরত কোষের ক্রোমোজোমগুলি নিরক্ষীয় প্লেটে উপস্থিত থাকে, সেটা হচ্ছে মেটাফেজ। দেখো এখানে একটা রিজনিং রয়েছে, এটা আমরা শর্ট ট্রিক্স অবশ্যই আপনাদেরকে বলে দেবো। দেখো এখানে কী হয়েছে, দেখো এখানে এ থেকে এ আছে আর ডি আছে জি আছে, সেখান থেকে আমাদের এটা হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো এর এর কতগুলো পরে প্লাস হচ্ছে, দেখো 1 2 3 4 নম্বর প্লাস হচ্ছে তো। সে যদি সেরকম সিকোয়েন্স যদি আমাদের ফলো হচ্ছে তাহলে কিন্তু আমাদের এখান থেকে আমরা বের করতে পারবো। তো এবার দেখো ডি এর পর অবশ্যই 4 নম্বর হতে হবে। দেখো 1 2 3 4, হ্যাঁ এই সমান চিহ্নটা আমাদের 4 নম্বরে পড়েছে। এবার দেখো জি এর ক্ষেত্রে দেখো, যদি জি আমরা এখানে দেখতে পাচ্ছি 4 নম্বরে, দেখো কত কোনটা আসছে 1 2 3 4, অবশ্যই 2টা আসছে। তাহলে আমাদের এই সিকোয়েন্সটা ফলো হচ্ছে। তাই আমাদের এখানে কী হবে বন্ধুরা, আমাদের এখানে এই যে সি আছে, সি এর 4 নম্বর পরে যেটা হবে সেটা আমাদেরকে লিখতে হবে। দেখো সি এখানে রয়েছে, সি এর 4 নম্বর 1 2 3 4, অবশ্যই ডি আসবে। তার মানে ডি দিয়ে শুরু হয়েছে, দেখো ডি দিয়ে দুটো অপশান রয়েছে। হ্যাঁ, তাহলে এই যে প্রথম অপশানটা শেষের অপশানটা আমরা কেটে দিতে পারি। তাহলে এবার আমাদের কি হবে, এবার 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 আমাদের এর পরে 4 নম্বর স্থানে কে হয়েছে, দেখো 1 2 3 4 জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাই আমাদের এখানে অপশান 2 সঠিক হয়ে গেল। নেক্সট, নিম্নোক্ত একটি ভৌতিক পরিমাপের কাজকর্মের হার পরিমাপ করে, সেটা হচ্ছে ক্ষমতা। নেক্সট, সিওটিতে কার্বনের শতাংশ হচ্ছে কত, 27.3%। প্রদত্ত বিকল্প থেকে সম্পর্কযুক্ত শব্দটি নির্বাচন করো। দেখো এখানে এটা থেকে এটা হয়ে যাবে, পি থেকে এস +2 হচ্ছে পি কিউ আর এস, হ্যাঁ ইউ থেকে এক্স এখানে +2 হচ্ছে, এবং শেষে ই থেকে এখানে +1 হচ্ছে। তাহলে এই প্রথম তিনটাতে +2 হবে এবং শেষেরটাতে +1 হবে। তাহলে সি থেকে যখন +2 করব, সি ডি ই এফ হবে, এফ এফ এখানে দেওয়া আছে। তারপরে আই থেকে +2 করব, তখন এল হবে, অর্থাৎ এফ এল ডাব্লিউ যে ডেটা সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, তো এখানে ওয়ার আমরা যদি নাম্বারিং করি অবশ্যই 25 হয়, ডাব্লিউ এর 23 হয়, ইউর 21 হয় এবং এস এস 19 হয়ে থাকে। তাহলে 17টা কার হবে বন্ধুরা, অবশ্যই 17টা কিউর হবে। এটা আমরা কী করে দিতে পারছি, সেটা সূত্র আছে ই জোড় টি। ই মানে হচ্ছে 5, যে মানে হচ্ছে 10, ও মানে হচ্ছে 15, টি মানে হচ্ছে 20, ওয়াই মানে হচ্ছে 25। এখান থেকে আমরা এই নাম্বারিং যদি মনে রাখি তাহলে অবশ্যই আমরা যে কেরটা কত হবে, তাহলে 11 হবে। যে যদি 10 হয় তারপরেই তো কে আসে, তাই 11 হয়ে যাচ্ছে। এরকম লজিকগুলো মনে রাখতে হবে। তারপরে দেখো স্টেটমেন্ট টাইপের প্রশ্ন, এই প্রশ্নগুলো আপনাদের আসবে। তো কী আছে দেখো, বহু গ্রামবাসীরা উন্নত ভবিষ্যতের জন্য শহরে স্থানান্তর করছে। এখানে সরকার কর্মকর্তাদের গ্রামীণ স্থানান্তরকরণ
বাধ্যতামূলক হতে হবে, এটা কিন্তু এই স্টেটমেন্টের সাথে এটার কোনো সম্পর্ক নেই। আবার দেখো শহর ও গ্রামগুলির মধ্যে আরও পরিবহন সুবিধা বাড়াতে হবে, এটাও কিন্তু এটার মধ্যে কোনো লিঙ্ক নেই। তা আমরা দুটোই আমরা কিছু লিঙ্ক পাচ্ছি না এই স্টেটমেন্টের থেকে, তাই আমাদের এখানে দুটোই অনুসরণ করছে না। নেক্সট, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি মেন্ডেলিভ পর্যাবৃত্ত সারণীতে একা অ্যালুমিনিয়ামকে প্রতিস্থাপিত করে, সেটা হচ্ছে গ্যালিলিয়াম। কোন বস্তুর সমবৃত্ত গতির নিম্নস্থ কোনটির পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে দিকের। যদি কোনো দ্রবণীর লিটমাসকে লাল করে তবে তার সম্ভাব্য পিচ হবে অবশ্যই 6, মানে এটা হতে হবে মিনিমাম। আবার স্টেটমেন্ট টাইপের দেখো, আকবর তার রানীকে বলেন, বীরবল আমার রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান মানুষ। তো এখান থেকে আমরা কী ধারণা নিতে পারি? অবশ্যই আকবর বীরবলের নয়, জ্ঞানী নয়, এটা আমরা বলতে পারি। আর কি বলতে পারি? আকবর চান বীরবল পরবর্তী রাজা হোক। দেখো এই স্টেটমেন্টে কিন্তু এই রাজা হওয়ার নিয়ে কিছু বলে দেওয়া নয়, বলে দেওয়া আছে যে বুদ্ধিমান, তাই এখানে আমাদের মানে জ্ঞানী বলতে চেয়েছে। তো এখানে ওই রাজা ওই রাজ্যের মানে ওই রাজ্যের সবথেকে জ্ঞানী মানুষ হচ্ছে বীরবল, এটা আকবর বলছে, তাহলে নিশ্চয়ই আকবর থেকেও তো সে জ্ঞানী। তাই এখানে আমাদের অপশান এটা মানে হচ্ছে, তা আমাদের অপশান এটাই হবে সঠিক। তারপরে দেখো 2016 সালে মুক্তিপ্রাপ্ত প্রথম কোন মালায়ালম চলচ্চিত্রে 100 কোটি টাকার বেশি ব্যবসা করেছেন, সেটা হচ্ছে পুলমুরুগান। তারপরে দেখো, নিম্নলিখিত ডিভাইসগুলির মধ্যে কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করবে, সেটা অবশ্যই ইলেকট্রিক শাল। এই অঙ্কটা দেখছো, এই যে বয়স রিলেটেড অঙ্ক কিন্তু আপনাদের দিচ্ছে এক্সামে। আমরা এর আগেও অনেক শিফট আলোচনা করেছি, অনেক প্রশ্ন অনেক পেপার আলোচনা করেছি, সেইগুলোতে অবশ্যই 2টা থেকে 3টা কিন্তু প্রশ্ন আপনাদের থাকছে। তাই অবশ্যই আপনাদেরকে বয়স রিলেটেড যে ম্যাথ সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। তো দেখো তারপর নেক্সট প্রশ্ন, এটা একেবারে ইজি আছে। জিজ্ঞাসা চিহ্ন কী হবে? দেখো এখান থেকে এটা লিঙ্ক হয়েছে, তাহলে দেখো প্রথমে এটাকে পাল্টানো হয়েছে, হ্যাঁ, তারপর এটাকে কী করা হয়েছে নিচ দিকে, মানে ওয়াটার ইমেজ যাকে বলা করা হয়েছে, তাহলে সেরকম এটাকে আমরা পাল্টা সেমে থেকে ওয়াটার ইমেজ যদি করি তাহলে অবশ্যই এই ত্রিভুজগুলো নিচে থাকবে। তো অপশান 2 আমরা দেখতে পাচ্ছি, তো অপশান 2 হবে। নেক্সট, একটি হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন 5.0 × 10⁻11 m ব্যাসার্ধের কক্ষে 2.2 × 10⁻6 মিটার পার সেকেন্ড গতিবেগে ঘুরে বেড়াচ্ছে, সেক্ষেত্রে সমতুল্য বিদ্যুৎ প্রভাব কত হবে? এটা একেবারে সূত্র বসিয়ে দিয়ে হয়ে যাবে। আবার দেখো এবার গড় থেকে দিয়েছে, রাঘব 12টি পরীক্ষা প্রাপ্ত গড় নম্বর হচ্ছে 24। জুবেদা এখন পর্যন্ত 9টি পরীক্ষা গড় নম্বর 23 মানে রাখতে সফল হয়েছে। যদি পরীক্ষাটি 30 নম্বরের মধ্যে হয় তাহলে জুবেদাকে একটি পরীক্ষা কমপক্ষে কত নম্বর অবশ্যই পেতে হবে যাতে সে রাঘবের সমান নম্বর পেতে পারে? তো এটা অবশ্যই গড়ের থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষা দেখছি। এটা আপনারা কী করবেন, রাঘবের আগে মোট নাম্বারটা বের করা হবে। কী করে বের করবে? 24 × 12 করবে, তারপরে এই জুবেদারটা বের করতে হবে 9 × 23 করবে। এবার দেখো এবার ডিফারেন্সটা বের করবে, ডিফারেন্সটা কত হবে সেখান থেকে অবশ্যই তাকে মিনিমাম কত পেতে হবে একটা সাবজেক্টে। তো অবশ্যই তোমরা দেখবে 81 হবে, আমরা এটা করেছি। এবং এই 81-র মধ্যে দেখো দুটো সাবজেক্টে 30 পেলেও একটা সাবজেক্টে অবশ্যই তাকে 21 পাতেই হবে, তাহলে অপশান তবেই তো আমাদের 81 হচ্ছে, তাই অপশান 4 নম্বর হয়ে যাবে। ভরবেগ এককটা কী হবে? দেখো ভরের আমরা জানি কেজি, আর ব্যাগের মিটার পার সেকেন্ড, আর সেকেন্ড এই যখন মিটার পার সেকেন্ড এরকম যখন লেখা হয় তখন এটা ভাজিত চিহ্ন নিচে লেখা হয়, তো এসটাকে যখন উপরে লেখা হয় তখন এসের উপরে -1 দেওয়া হয়, তা আমাদের অপশান 3 নম্বর সঠিক উত্তর। নেক্সট, শীর্ষদশ থেকে একটি টাওয়ার উন্নতিকোণ 30 ডিগ্রি, টাওয়ারের উচ্চতা 45 মিটার এবং প্ল্যাটফর্ম এবং টাওয়ারের মধ্যস্থ অনুভূমিক দূরত্ব হচ্ছে 40√3 মিটার, তাহলে প্ল্যাটফর্মের উচ্চতা কত? তো এটা হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে অঙ্ক দিয়েছে, এই দূরত্বটা বলে দিয়েছে। এটা শীর্ষ, এইটা এরকম টাইপের হবে মনে হয় ছবিটা, তো অবশ্যই এটা আপনারা করবেন। এবিসি একটি কাজ যত করবে 10 দিনে শেষ করতে পারে। তো এই অপশানগুলো এই অঙ্কগুলো খুবই ইজি, আপনার সূত্র ধরে করতে যাবেন। দেখো এ বি সি অর্থাৎ a + b + c সমান হচ্ছে 10 আমরা লিখতে পারি। তার এরা কী করছে? শেষ করতে পারছে 10 দিনে। আবার দুজন a + b কত দিনে করছে? 12 দিনে করছে। আবার b + c কত দিনে করছে? 20 দিনে করে দিচ্ছে। তাহলে এদের যদি লসাগু করি অবশ্যই 60 হবে। এবং তাহলে এ বি সির কর্মদক্ষতা কত হবে? অবশ্যই 6 হবে। আর এ বির কত হবে? 5 হবে। এবং বি সির কত হবে? 3 হবে। তাহলে আমরা বি এর মানটা কী করে পাবো?
তো দেখো এখানে আমরা এ বি সি তিনটায় মিলে 6 হবে। যদি আমরা এ বির মানটা জানি 5, তাহলে অবশ্যই আমরা সি এর মান পেয়ে যাচ্ছি 1, আর এই 1 যখন সি এর মান পাচ্ছি তাহলে বি এর মান কত হবে? তবে 3 হবে, অবশ্যই 2 হবে। 2 এর যোগ করতে হবে, তো তার কোনো দিকে 3 হবে, তাহলে 2 দিয়ে 60কে ভাগ করে দাও, 30 হয়ে যাবে। 30 সঠিক উত্তর। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। তো আজকে এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।